বাগান বিলাসের কাটিং থেকে আমি অনেকদিন আগে যে চারাটি তৈরি করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো চলো সেই চারাটিকে আজ তুলে অন্য জায়গায় রিপোর্টিং করা যাক। বাগান বিলাসের কাটিং থেকে কিন্তু খুব সহজে নতুন চারা বানানো যায়, তবে আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের তেমন সুযোগ থাকে তাহলে অবশ্যই গুটি কলম তৈরি করো, কারণ গুটি কলম করলে কিন্তু 100% তোমার চারাটা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো চারাটিকে তুলে কিন্তু আমি এক সাইডে রেখে দিয়েছি। এই পর্যায়ে দেখো এই টপটাকেই নিয়েছি, এর ভিতরেই বসাবো। আর এখানে বলে রাখি চারাটি যেহেতু এখনো ছোট রয়েছে তাই আমি কিন্তু শুধু এখানে ধানের তুষ আর শুধু মাটিটাই ব্যবহার করছি। এখানে ধানের তুষের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি আমি নিয়েছি, মাটি অল্প একটু ব্যবহার করেছি। আমি প্রত্যেকটা গাছ লাগানোর ক্ষেত্রেই কিন্তু ধানের তুষটা ব্যবহার করে থাকি। আমার গত কোনো একটি ভিডিওতে একজন বলেছিল যে ধানের তুষটা কি। ধানের তুষ বলতে এটা কিন্তু ধানের চিটা, মানে যেটার ভিতরে কোনো ধানই হয় না, শুধু শুধু ফেলে দিতে হয়, এটাকেই ধানের তুষ বলে। তো ফাইনালি গাছটি বসানো কমপ্লিট। জল দিয়ে কিছুদিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দিব। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।